অনেকদিন পর ওই গাড়িতে পাকিস্তানের পতাকাটা দেখলাম, পরানটা জুড়ে গেল স্যার। ভাবলাম একটা সালাম করি, অনেক মানুষের মধ্যে ভয় পাইলাম, তবে স্যার করছি হাতের নিচ দিয়া ঠুইকা দিছি, কেউ যাতে না দেখে। দেখু স্যার, অনেকদিন পাকসার জমিন সাব্বাত গানটা শুনি না, আর এ জায়গায় তো কেউই নাই, আমরাই। আর আমরা তো এখন ক্ষমতায় আইসে গেছি নাকি স্যার, নাকি? বহুদিন পাকিস্তান জিন্দাবাদ বলতে পারি না স্যার, একবার পাকিস্তান জিন্দাবাদ বলার বড় ইচ্ছা স্যার। বলবো স্যার, বলি স্যার, একবার পরানটা ভৈরা বলি স্যার, পাকিস্তান। বসো, বসো ওখানে, বসো। এখন আর পাকিস্তান জিন্দাবাদ বললে কিছুই হবে না। পাকিস্তান এখন 1200 মাইল দূরের একটি ভিন্ন দেশ। কি করতে হবে পরে বলবো। স্যার, স্যার, ক্ষমতায় যখন আমরা আইসেই গেছি, তখন তো ব্যবসা বাণিজ্য আমরাই পাবো নাকি স্যার? ব্যবসা বাণিজ্য তো পাবেই। ব্যবসা বাণিজ্য ধরে রাখতে হলে রাজনীতিও করতে হবে, আর আমাদের রাজনীতি হবে একটু ভিন্ন ধরনের। পাকিস্তান ভুলে যেতে হবে, পাকিস্তান আর হবে না। হবে না স্যার, আমরা যদি আবার চেষ্টা করি স্যার, দরকার হলে জীবন দিয়ে দেবো স্যার। চুপ। শুধু মনে রাখবে, এই যে স্বাধীনতা, এটা যে ভুল ছিল জনগণের কাছে, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিতে হবে, যুব সমাজকে ধ্বংস করে দিতে হবে, যাতে স্বাধীনতার আগের সময়টাকে লোকে ভালো বলে। সাধারণ মানুষ স্বাধীনতার নাম শুনলেই যেন ভয়ে আটকে ওঠে। বুঝতে পেরেছে সব? জি স্যার, জি স্যার, জি স্যার, সব বুঝতে পেরেছি স্যার। যাও, হবে, সব হবে, ব্যবসা বাণিজ্য সব হবে। আচ্ছা স্যার, আসি স্যার, আসি। নামে পড়ি স্যার। হ্যাঁ। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম।